নজর রাখবো এবার যে খবরে। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী এক ব্যক্তি। মহাজাতি নগরের বাসিন্দা, বছর 57, প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতদেহের পাশে মিলল এনআরসি সংক্রান্ত ডায়েরি। এনআরসি সংক্রান্ত একটি ডায়েরি মিলেছে মৃতদেহের পাশে। মহাজাতি নগরের বাসিন্দা 57 বছরের প্রদীপ করের দেহ উদ্ধার হয়েছে, ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তার। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মহাজাতি নগরের বাসিন্দা, বছর 57, প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশে মিলল এনআরসি সংক্রান্ত একটি ডায়েরি। ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। এসআইআর ঘোষণার পরেই এই ঘটনা। আমরা কথা বলবো, আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, পুলিশ সূত্র থেকেও বড় কথা, এখনো পর্যন্ত যে প্রত্যক্ষদর্শী রয়েছে জয়দীপ ভৌমিক, তিনি যেমনটা জানিয়েছেন যে এনআরসি আতঙ্কে আগরপাড়ার মহাজাতি নগরের বাসিন্দা, তার বয়স 57 বছর, প্রদীপ কর, তিনি নিজের বাড়িতে আত্মঘাতী হন এবং আত্মঘাতী হওয়ার সময় যে খাতা ছিল সেই খাতার মধ্যে সে কিন্তু লিখে যান যে এনআরসি নিয়ে জল্পনা উঠেছে, তার মৃত্যুর জন্য কিন্তু এনআরসি একমাত্র দায়ী, এমনটাই কিন্তু যে প্রত্যক্ষদর্শী জানিয়েছে। এবং ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে খড়দহ থানার পুলিশ। এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় চাঞ্চল্য এবং শোকের ছায়া নেমে এসেছে। এখনো পর্যন্ত তার পরিবারের সদস্যদের তরফ থেকে কি বলা হচ্ছে জয়ন্ত এ বিষয়ে? দেখো, পরিবারের সদস্যদের এখনো পর্যন্ত তারা শোকাহত, মর্মাহত রয়েছে, ফলত তারা এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পায়নি। পরবর্তীতে ডেফিনেটলি তারা হয়তো এই বিষয়ে সোচ্চার হবেন, তারা হয়তো বলবেন, বক্তব্য রাখবেন, কারণ গোটা ঘটনা বা গোটা পরিস্থিতিতে তারা যথেষ্টই শোকাহত এবং মর্মাহত। ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। এই ধরনের ঘটনা ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহের পাশে মিলেছে এনআরসি ডায়েরিও। আগরপাড়ায় এনআরসি আতঙ্কে আত্মঘাতী এক ব্যক্তি। এই আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে এসআইআর ঘোষণার পরে এ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে এনআরসির হুমকি দিয়ে নাগরিকদের উপর নির্যাতন করছে ভারতীয় জনতা পার্টি বলে আজ সেখানে লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই পোস্ট করেছেন, সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঠিক কি লিখেছেন? দেখো, অনেকেই কিন্তু আশঙ্কা করছেন, বিশেষত যখন এসআইআর ঘোষণা হয়েছে, গতকালই এসআইআর ঘোষণা, তারপর থেকে মনে করা হচ্ছে যে এসআইআর পিছনে একটা কেন্দ্রীয় সরকারের একটি বড় চক্রান্ত রয়েছে। বিশেষত সেটা হচ্ছে বিরোধী রাজ্যে যেখানে রয়েছে, অর্থাৎ বিজেপি রাজ্য সেখানটায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এসআইআর পরেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে মনে করা হচ্ছে যে সেটাকে এনআরসিতে রূপান্তরিত করবে, পরবর্তীকালে নাগরিকদের তাদের বাদ দেবে, যেমনটা বিহারে হয়েছে। এরকম কিন্তু একটা আতঙ্ক কাজ করছে এবং এই আতঙ্ক থেকে কিন্তু অনেকেই কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হচ্ছে। যেমন ইতিমধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যে তারা কি করে কি সাবমিট করবে, কি পেপার দেবে, তারা আবার কি চেয়ে বসবে, এই নিয়ে একটা আতঙ্ক। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যে পানিহাটির একজন ভদ্রলোক, 57 বছর বয়স, নাম প্রদীপ কর, তার এই আত্মহত্যা, এবং আত্মহত্যা কেবল নয়, চিরকুটে স্পষ্টভাবে লিখে যাওয়া যে আমার মৃত্যুর জন্য দায়ী হচ্ছে এনআরসি। আর ঠিক এই কথাটি কিন্তু সামনে রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন এবং স্পষ্ট তিনি জানিয়েছেন যে বিজেপির ভয় এবং বিভাজনের রাজনীতি, এর থেকে বড় কি অভিযোগ হতে পারে। এবং তিনি এটাও বলেন যে বছরের পর বছর ধরে বিজেপি কিভাবে এনআরসির হুমকি দিচ্ছে, নিরীহ নাগরিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, মিথ্যা প্রচার করছে, আতঙ্ক ছড়িয়েছে এবং ভোটের জন্য নিরাপত্তাহীনতার অস্ত্র তৈরি করেছে। তারা সাংবিধানিক গণতন্ত্রকে একটি কঠোর আইন শাসনে পরিণত করার চেষ্টা করছে এবং নিজস্ব অস্তিত্বের অধিকার নিয়ে সন্দেহ করতে বাধ্য করছে মানুষকে। আর এই মর্মান্তিক মৃত্যু বিজেপির বিষাক্ত এই প্ররোচনার প্রত্যক্ষ পরিণতি। আর যারা দিল্লিতে বসে জাতীয়তাবাদ প্রচার করে, তারা সাধারণ ভারতীয়দের এতটাই হতাশার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে যে তারা নিজেদের দেশেই মারা যাচ্ছে, এই ভয়ে তাদের বিদেশি ঘোষণা করা হবে। অর্থাৎ এই যে আতঙ্ক কাজ করছে। এবং পাশাপাশি তিনি বলেন কেন্দ্রীয় সরকারের কাছে আমি নির্মম এই খেলা চিরতরে বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি বাংলা। এবং তিনি স্পষ্ট ভাষায় এটা জানিয়ে দেন যে বাংলা কখনোই এনআরসি অনুমোদন করবে না এবং কাউকে মানে এই রাজ্যের যে বাসিন্দা আছে জনগণের মর্যাদা বা সত্য কেড়ে নিতে দেবে না। মামাটি মানুষের সরকার, ঘৃণার উপর ভরসাকারীদের উপর নয়, দিল্লির জমিদারদের, অর্থাৎ কেন্দ্রীয় সরকার দিল্লির জমিদার হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, দিল্লির জমিদারদের এই কথাটি স্পষ্টভাবে শুনতে দিন।
বাংলা প্রতিরোধ করবে, বাংলা রক্ষা করবে এবং বাংলা জয়ী হবে। এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছে যে অন্যায়ভাবে কোনো নাগরিককে তার নাগরিকত্ব অধিকার কাটতে দেবে না, যার চেষ্টা করে যাচ্ছেন বিজেপি, এবং সে কথা স্পষ্ট তার এক প্যান্ডেলে জানিয়েছে। এবং এই খর্দার যে আত্মহত্যা, সেই আত্মহত্যার ঘটনায় যে চিরকুট লিখে গেছে, সেই চিরকুটটাকেই তার নির্ভর করেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা একেবারে, এবং বন্দ্যোপাধ্যায় সে নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।